এখন কি বলতো, হালকা শীত পড়ছে, এখন যাকেই ফোন করছি, যার কাছেই শুনছি, সবারই নাকি হালকা শীত পড়াতে একটু করে গ্যাস হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের সবজি আমরা খাচ্ছি, মাছ মাংস তো খাই, আর এখনকার সবজি মানেই জানো তার মধ্যে তোমার কীটনাশক থাকবেই। তা বলে কি সবজি খাবো না? সবজিও খাবো, মাছ মাংসও খাবো, কিন্তু মাঝে মধ্যে কী হয়, একটু একটু হালকা খাবার খেলে পেটটাকে একটু রেস্ট দিলে শরীরটাও ভালো থাকে, পেটটাও ভালো থাকে। তার জন্য ভাবলাম চলো একটু লাউ দিয়ে ডাল বানাই। কীভাবে বানাই সেটাই তোমাদের দেখায়। এটা খেলে কী হয় বলো তো, শরীরটাও বেশ হালকা থাকবে, লাউ জিনিসটা তো পেটের জন্য খুবই ভালো, এটা শরীরটা খুব ভালো থাকবে। আর রান্নাটা একদম হালকা, যেটা সহজ পাচ্ছ সেরকম একটা রান্না আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো, তার জন্য আমি লাউটাকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। এভাবে লাউটাকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে আমি কেটে নিলাম। আর এই রান্নাটা খাওয়ার পর যখন তুমি ভাতের সাথে খাবে বা রুটির সাথে খাবে, দেখবে খুবই ভালো লাগবে আর শরীরের জন্য খুবই ভালো, একদমই হালকা একটা রান্না। এবার মুগ ডালটাকে নিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা যারা আমার রান্নাগুলিকে দেখছো কিন্তু এখনও বুঝতে পারছো না যে চ্যানেলটা আমার কিন্তু নতুন, পুরনো চ্যানেল নয়, তাই যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো বা ফলো করে না থাকো প্লিজ করে দিও। আর সবাই আমার সাথে থেকো সাবস্ক্রাইব করে। এবার আমি কি করলাম, মুগ ডালটাকে ভেজে ধুয়ে কুকারে একটা সিটি দিলাম, একটাই দিয়েছিলাম যাতে পুরো গলে না যায়। তারপর আমি কেটে রাখা ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম, লাউটা দেওয়ার পর আরেকটা সিটি দিলাম, এমনভাবে লাউটা সেদ্ধ করবো যাতে লাউটা গলে না যায়, গোটা গোটা থাকে, বুঝতে পেরেছো? সেরকমভাবে সিটিটা দিলাম। এইভাবে ওটা হয়ে গেছে তৈরি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি সর্ষের তেল দিলাম, আর ফোড়ঙ্গে আমি একটু এলাচ একটু দারচিনি দিয়েছিলাম, আর তারপরে দিলাম শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা, তারপরে একটু দিলাম গোটা জিরে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ দেবো, তারপর যে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে বলছি একদিন বানিয়ে খেও, এটা পেটের জন্য খুবই ভালো। এই শীতকালে যে অল্পতেই সবার এই মানে গ্যাস হয়ে যাচ্ছে, তুমি এক আধ দিন এটা খেলে খেও, স্টমাকটা মানে পেটটা খুব আরাম পাবে আর শরীরটাও ভালো লাগবে, ঝরঝরে লাগবে। একদিন এরকম বাড়িতে বানিও এবং তোমরা খেও। এটা রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, একটু চিনি দিও, একটু মিষ্টি মিষ্টিও করবে, খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থেকো। আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত ফলো করনি তারা ফলো করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থাকো আর শীতটাকে খুব এনজয় করো।